আমার প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে। প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে গোটা ষষ্ঠী, মানে অনেকে শীতল ষষ্ঠীও বলে। তো আজকে গোটা ষষ্ঠী করবো। গোটা ষষ্ঠীর কী নিয়ম, কী খেতে হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। গোটা ষষ্ঠী কেন করে সব কিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো আজকে আমরা ষষ্ঠী করব, আমি, আমার মা, শাশুড়ি মা আর আমার ছোটো কাকিমা, আমরা 4 জন করব। তো এই বাড়িতেই করব ষষ্ঠীটা। তো রান্না শুরু হয়ে গেছে, তো তোমাদের সাথে চলো সব কিছু শেয়ার করি। তো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তো চলো কে কী করছে চলো তোমাদেরকে দেখাই। আমি এখন নিচে, আমি তোমাদের সাথে গেটের সামনে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছিলাম। আর এই যে হচ্ছে জোড়া সরস্বতী ঠাকুর, আমাদের বাড়িতে কিন্তু জোড়া সরস্বতী পুজো হয়েছে। সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে, কিন্তু কী বলো তো, বাবানকে নিয়ে আর সময় পায় না ভিডিও এডিট করা, সেই জন্য তোমাদের সাথে ছাড়াও হয় না আর কি। তো আমি খুব শীঘ্রই সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই যে আমার ভাইয়ের মাছের অ্যাকোরিয়াম, আর নিচে কিন্তু কেউ নেই, সেই জন্য আমি নিচে এসেছি ইন্ট্রোটা দিতে, কারণ আমার খুব লজ্জা লাগে কারোর সামনে ভিডিও করতে। মানে প্রথম তো এরকম হয় বলো। তো আমার চ্যানেলে কিন্তু একদম ভিউজ নেই, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলোও দেখো। তো চলো ছাদে যাই, দেখি কে কী করছে। দেখো রান্নাঘরেও কেউ নেই। এই যে আমার মার পেয়ারে লাল, প্যারে লাল এটা না তো প্যারে লাল না আবার যাচ্ছে না। দিলের বিলে লিখে দিলাম যার নাম রে সে আমার প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে। চল হাঁটা এসব আতেল কথা আর নাচো বাউ নাচো। পাপা কালকে পুটুমা কেমন করে নেচেছে, ওরকম করে দেখেছো? আমার দিলের বিলে লিখে দেবো যার নাম রে সে আমার প্যারে লাল রে। নিয়ে যাবো তো কানো। তোমাদের সবার কানোর গানটা কেমন লাগলো কমেন্টে জানাবো, ঠিক আছে? আর তার আগে বলবে যে আমার মার গানটা কেমন লাগলো, দুজনের গানটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর আমার পাপা আর নন্দিতার নাচটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। যেহেতু আমি ছাদে এসে ভয়েসটা দিচ্ছি, সেই জন্য তোমরা সাইড থেকে অনেক মিউজিকও শুনতে পাবে, কারণ আমাদের বাড়ির পাশেই হয়েছে সরস্বতী পুজো, ওখানে বক্সে গান চলছে, সেই জন্য আর কি শোনা যাচ্ছে। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার পুরো ভিডিওটা দেখো। তো আমরা এসেই দেখছি যে আমার মায়ের রান্না কিন্তু চাপানো হয়ে গেছে, এখানে ডালও হয়ে গেছে। আর ডাল থেকে ছিম আর বেগুন আলু এগুলো আমি আর কানু এই যে বসে আলাদা করছিলাম, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আর এখানে নন্দিতা আর পাপা দেখো খেলা করছে, আর এই সিনটা দেখো তোমাদের ভীষণ হাসি লাগবে। আমার তো নিজেরই হাসি লেগেছে, তোমাদের কেমন লাগবে জানি না। এই যে এখন দেখছো নন্দিতা এখানে দাঁড়িয়ে খেলা করছে, এবার আমি একটু এই সাইডে মাকে দেখাচ্ছিলাম যে মা এখানে শাক ধুচ্ছে, পালং শাক। এবারে যখন আমি আবার নন্দিতার দিকে দেখাবো তখন দেখো পুরো শুয়ে আছে। তো এই সিনটাই না আমার ব্যাপক লেগেছিলো, তোমাদের কেমন লাগলো জানিয়া। আমার তো ব্যাপক লেগেছে এই সিনটা। একটুখানি ঘুরিয়ে তারপরে দেখি যে ওখানে শুয়ে পড়েছে। আর এই যে আমি এখানে পালং শাক রান্না করছিলাম, আমার মাই রান্না করেছে, কিন্তু আমি একটু ঘুটে দিচ্ছিলাম আর ক্যামেরার সামনে। আর এই যে কানু দেখো এখন হচ্ছে পালং শাকের তরকারি। আর এই যে দেখো পালং শাকে এই যে ছিমের মোটা মোটা দানা দেওয়া আছে, এইগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি এইগুলো খেতে। এই মোটা ছিমের দানা কার কার ভালো লাগে কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। ডালটা হয়ে গেছে, আর এই যে পালং শাকের তরকারিটা হচ্ছে, আর চাটনি টাটনি সব কিছু হয়ে গেছে। নিচে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। 146 পৃষ্ঠা। এই যে আমি এখন এই বই দেখে তোমাদেরকে বলবো যে এই ব্রতটা কেন করে, শীতল ষষ্ঠী কি, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে খুব শর্টে আর কি শেয়ার করব। তো যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, মানে ব্রত কথাতে যেটুকু পড়েছি, যেটুকু মনে আছে সেটুকু তোমাদের সাথে আর কি বলছি। তো এক দেশে এক বামুন ছিল, আর তার বউ ছিল বিন্দি ঠাকুরানী। এবার সে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় সে আর বিছানা থেকে ওঠেনি, তার বৌমাদেরকে বলেছিল যে গরম ভাত রান্না করতে, আর তার মধ্যে সব সবজি গোটা গোটা দিয়ে দিতে, সে সেটাই খাবে ব্রতকথার দিন। কিন্তু ব্রতকথাতে তো নিয়ম আছে যে তার আগের দিন রান্না করে রেখে ঠান্ডা করে তার পরের দিন
খেতে হয়। তার মানেই হচ্ছে শীতল ষষ্ঠী, সব কিছু ঠান্ডা, শীতল মানে তো ঠান্ডা। এবার সে যেহেতু গরম খেয়ে ফেলেছিল তাই ঠাকুরটাকে পাপ দিয়েছিল, আর তার মেয়ে জামাই নাতনি নাতনি সবাই মারা গিয়েছিল। তারপর সে আবার ক্ষমা চেয়ে নেওয়ায় আবার ঠাকুর সব কিছু ঠিক করে দিল, আর তারপর থেকে এই ব্রতকথাটা মানে এই নিয়মটা প্রচলিত হলো যে শীতল ষষ্ঠীর ব্রতকথাটা, যে শীতল ষষ্ঠী মানে যেদিন ষষ্ঠী তার আগের দিন রাত্রে সব কিছু রান্না করে রেখে দিতে হয়, পরের দিন ঠান্ডা খেতে হয়। মানে এই ব্রতকথাটা কিন্তু অনেক বড়, কিন্তু আমি এটা খুব শর্টে তোমাদের সাথে বললাম, মানে খুব ছোট করে বললাম। তো আবার অনেকের বাড়িতে নিয়ম আছে যে রাত্রিবেলা রান্না করে রেখে দিতে হয়, আবার অনেকের বাড়ির নিয়ম আছে যে যেদিন ষষ্ঠী সেই দিন দুপুরে রান্না করে ওই ভাতে মানে পাখার হাওয়া দিয়ে, তারপর দই দিয়ে, আরও কী সব নিয়ম আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমাদের সেইটাই যে মানে আজকে রান্না করে আজকেই খেতে হয়। তো সেটা কীভাবে মানে আমরা করি সেটাই তোমাদের সাথে আজকে দেখাচ্ছি, ঠিক আছে? তো মানে ব্রত কথাটা তোমরা অনেকেই অনেক কিছু জানো, কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এটা ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে, কিন্তু আমি আমাদের ব্রত কথা বইতে যেটুকু পড়েছি সেটুকুই তোমাদেরকে বললাম। চলো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে ডাল, আর হচ্ছে টক কুল দিয়ে টমেটোর চাটনি, এটাও আমাদের নিয়মের মধ্যে পরে রান্না করতে হয়। আর এখানে তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম ডাল থেকে বেছে রেখেছিলাম সবজিগুলোকে। আর এই যে মা ছেলের জন্য করেছে দুধ সুজি। আর তারপর আমাদের বাড়িতে নিয়ম আছে যে এই খাবারটা মানে ষষ্ঠীর খাবারটা কলা পাতায় খেতে হয়। তো আমাদের বাড়ির সামনেই আছে মদন দাদুদের বাড়ি। মা, নন্দিতা, কানু ওরা চলে গিয়েছিল দাদুদের বাড়ি কলা পাতা কাটতে। তো এই যে কানু, মা, নন্দিতা ওরা কলা পাতা কাটছে, আর আমি এসেছিলাম ছাদে। আমি ছাদে এসে দেখি ওরা কলা পাতা কাটছে, তো নিচে চলে গিয়েছিলাম ভিডিও করতে। তো আমি যে এই ভিডিওটা করেছি ওরা তিনজনের কেউই জানে না যে ওদের এই ভিডিওটা আমি করেছি। তো তোমাদের ষষ্ঠীর ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর আমি কিন্তু এই ভিডিওটা আমাদের ফোন থেকে করিনি, আমি কানুর ফোন থেকে এই ভিডিওটা করেছি। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে এই বাড়িটা, এই যে এটা আমাদের বাড়ি, আর এই পাশের বাড়িতে ওরা কলা পাতা কাটতে গিয়েছিলো। আর এই যে দেখো রাস্তায় কালু আসছে। তো এই আমাদের বাড়ির এখানে যে কুকুরটা থাকে তার অনেকগুলো বাচ্চা আছে, তার মধ্যে এই যে একটা। আর এই যে দেখো সবার জন্য ছোটো ছোটো করে আলাদা সিম, আলাদা আলু, বেগুন সব ছোটো ছোটো করে আলাদা করে রেখেছি, কারণ গোটা গোটা খেতে হয়। তো সেই জন্য আমার ছোটো ছোটো দেখে সিম, বেগুন সব কিছু এনেছিল। আর এই যে চাটনি থেকে কুলগুলোকে আলাদা করছি, এই কুলগুলো কিন্তু ছোটো ছোটো করে কুল খেতে হয়। এই যে দেখো ছোটো ছোটো করে সব কিছুই আলাদা করেছি। আর আমার বোনেরাও করেছে। তোমরা হয়তো বলতে পারো যে ওদের এখনও বিয়ে হয়নি কিন্তু ষষ্ঠী করলে, কারণ ওরা করেছে আমার ছেলের জন্য। তো যাই হোক চলো এবার সবাই মিলে খাবো, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে নন্দিতা, কানু খেতে বসেছে, এই যে ছেলে, আর এই পাশে আমার ছোটো কাকিমা, আর ওটা আমার শাশুড়ি মা, ওই পাশে দিদা। আর এই যে এটা হচ্ছে আমার খাবার। আমি একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে কী কী আছে তোমরা দেখতে পাবে। তো আমি খেতে খেতে এতটা লেট হয়ে গেছে, দেখো আমার পাশে ওরা কেউ নেই, নন্দিতা, কানুও নেই, পুটু নেই, আর এই পাশে কাকিমাও তো নেই। আর এই যে মায়ের খাওয়া হয়ে গেছে, আর আমার মা তো খায়নি, কারণ আমার ভাই স্কুল থেকে না আসলে আমার মা খাবে না। তো সেই জন্য কেউ নেই পাশে, আমি একা একাই খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে আমার ভাইয়ের মাছ দেখিয়েই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা আমার চ্যানেলে যাও, কারণ নতুন নতুন ভিডিও আছে। আর গোটা ষষ্ঠীর এই ভিডিওটা মানে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। তো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।